আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে ফিরনি রেসিপি। না চাল ভিজিয়ে রাখতে হবে, না চালকে পিষতে হবে। খুব সহজভাবে খুবই সুস্বাদু ফিরনি রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা ঈদের দিনে বা ইফতারিতে বা সেহরিতে বানাতে পারেন। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর 60 গ্রাম বাসমতি চালের গুঁড়ো নিয়েছি, যেটা পাউডার হবে না, একটু করকরে ধরনের হবে, সেই রকম করবেন। আর 1 চামচ কাস্টার্ড পাউডার, এটা দিলে ফিরনির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়েছি 250 মিলি ফোটানো দুধ। দুধটা না হবে ঠান্ডা, না হবে গরম, একদম রুম টেম্পারেচারে থাকা দুধ। এটাকে ফুটিয়ে রেখেছিলাম, এবার মিশিয়ে দিলাম খুব ভালোভাবে। এবার এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 1 লিটার দুধ, যেটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে আবার গ্যাসে বসিয়েছি। এটা ফুটে উঠলেই যে মিশ্রণটা আমি তৈরি করলাম একটু আগে, সেটাকে দিয়ে দেব। তো দুধ ফুটে উঠলেই মিশ্রণটা দেবার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ চাল, কাস্টার্ড পাউডার এগুলো তলায় জমে যায়। তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করলে খুব ভালো হয়। তারপরে দুধটাকে নাড়তে নাড়তে এই মিশ্রণটাকে একটু একটু করে ঢালবো আর কন্টিনিউ নাড়তে থাকবো। কন্টিনিউ নাড়বে, তা না হলে এটা জমে যাবে তলায় আর সেটা খেতে ভালো লাগবে না। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আর মাঝারি আঁচে এটাকে রান্না করব আর সারাক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। যখন দেখবেন চাল একেবারে ফুলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে, তখন চিনি দেব। তো এইভাবে কন্টিনিউ নাড়বেন, তা না হলে কিন্তু তলায় জমে যাবে, পুড়ে যাবে। এবার ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি একেবারে আস্তে করে দিয়েছি। দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে। এবার আমি দেব চিনি। চিনি আমি 100 গ্রাম দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে 100 গ্রাম চিনিটা পারফেক্ট হয়েছে। আর 1 চুটকি লবণ দেব। লবণটা দিলে স্বাদটা অনেকখানি বেড়ে যায়, সেই জন্য মিষ্টি জাতীয় খাবারে আমি সবসময় লবণ দিয়ে থাকি, তবে 1 চুটকি, বেশি দেবেন না। ভালো করে মিশিয়ে নিলাম। চিনি মেশানোর পর ফিরনিটা অনেকটা পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এটাকে ফুটিয়ে ঘন করব। একবারে খুবই ঘন হয়ে গেলে একদম শেষে আমি ড্রাই ফ্রুট দেব, আরও কিছু উপকরণ দেব। দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে, কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। কাস্টার্ড পাউডার দেওয়ার দরুন আমি দিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তো এটা অনলাইনে বা যে কোনো জায়গায় ইজি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এটা পারচেস করে নিতে পারেন। এবার ড্রাই ফ্রুট আর এলাচের গুঁড়ো দিলাম 1/4 চামচ। আর দিলাম কেওড়া পানি। কেওড়া পানি 1 চামচ দিয়েছি। আপনাদের কাছে এসেন্স থাকলে 2 ফোঁটা দিয়ে দিতে পারেন। 1 মিনিট ফোটাবো এটাকে, বেশি না, একদম শেষে এগুলো দিতে হয়। 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম আর একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এই ঈদেতে, বা সেহরিতেও আপনারা এটা বানিয়ে রাখতে পারেন আর সেহরির সময় এটা খেতে পারেন, খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।